এখনো জাম করতেছে। ওকে, লেটস সি। আচ্ছা, তো আমরা এটাতে কাজ করতেছিলাম না, এটাতে কাজ করতেছিলাম। কাপড় কি অবস্থা? কটা করছেন? ফিগমারটা করতেছেন, আর ই কমার্সেরটা শুরু করেন নাই? এত টাইম লাগতেছে কেন? এত টাইম তো লাগার কথা না। কাজ করতে হবে, সময় দিতে হবে, সবাই না দিলে তো আসলে লাভ নাই, বুঝতে পারছেন? ভাই আপনার দুইটা কমপ্লিট? আর একটা অর্ধেক করছিলেন, আর আপনার তো একটা করা হয়েছে, আর আপনি আজকে নতুন। আচ্ছা, এর আরেক আসে নাই কি? দুইজন আসে নাই? নেট তো মনে হয় ভালো ছিল। ওকে, সো প্রথমত দেখেন হেডারটাতে এই লোগোটা পাচ্ছে না, কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা, যদি এরকম এরকম প্রবলেম হয়, আমরা এলিমেন্টর প্রো যেহেতু ইউজ করতেছি, আমরা কি করতে পারি, এলিমেন্টর প্রো দিয়ে আমরা কাস্টম হেডার করে ফেলতে পারি। করি নাই না? আচ্ছা, করে ফেলতে পারি। আচ্ছা, এটা হলো থিমের হেডার অপশন, দেখেন। তো থিমের হেডার অপশন থেকে আমরা এই জিনিসগুলোকে কাস্টমাইজ করতে পারি। এখানে লেফট সাইডে দেওয়া দেওয়া আছে সাইট লোগো এবং মেনুটা, ঠিক আছে? মাঝখানে কিন্তু খালি, ঠিক আছে? মাঝখানে খালি, দেন রাইট সাইডে সেকেন্ডারি মেনু অ্যান্ড দেন কার্ট, ঠিক আছে? আমরা কিন্তু চাইলে, আমার সেকেন্ডারি মেনু দরকার নাই, আমি চাইলে এটাকে কেটে দিতে পারি। আমি কেটে দিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসতে পারি। এটাকে জাস্ট মাঝখানে নিয়ে আসবো। কই গেছে? হুম, লোগোটাকে চেঞ্জ করতে হবে এখান থেকে।
একটা রেটিনা লোগো পাইছে, বাট মেইন লোগোটা পাই নাই। ওকে, দেখি এবার আসে কিনা। লোগো তো দিছি কিন্তু এখন পর্যন্ত আসতেছে না। আচ্ছা ঠিক আছে, সেভ করি। অন্য একটা লোগো দিয়ে টি শার্ট দিব। কারণ এখানে তো আরো কিছু লোগো আছে, এটাই দিই। আচ্ছা আচ্ছা, আচ্ছা ধরেন এটা দিই নাকি। আচ্ছা দিই, কিন্তু এটা তো অনেক বড় সাইজ। আচ্ছা স্টিল লোগো পাচ্ছে না, দেখি এটা পেলে তো পেলো, না পেলে আমরা এটা। আচ্ছা দেখেন আমরা মেনুটা মাঝখানে নিয়ে আসছি, এখানে দেখেন মেনুটা মাঝখানে চলে আসছে, ঠিক আছে। সো এটা স্টিল লোগোটা পাচ্ছে না, এটা কি ক্যাশিং এর কারণে আর এক্সট্রা থিম দেওয়ার কারণে এটা অনেক স্লো মারতেছে। না এলিমেন্টর দিয়ে ধরা যাবে না, কারণ হলো এটা এলিমেন্টর দিয়ে বানানো না। আচ্ছা এখান থেকে আমরা একটু ক্যাশটা ক্লিন করে দেখি। হ্যাঁ আমরা একটা মেনু বানিয়ে ফেলতে পারি, এলিমেন্টস কিট দিয়ে অথবা এলিমেন্টর প্রো দিয়ে। না পাচ্ছি না, এখানে ঠিকই আসতেছে। লোগোটা না চেঞ্জ করলাম।
ওকে, সো পাচ্ছে না ওটা, ওটা আমরা এলিমেন্টর প্রো দিয়ে তাহলে বানাই ফেলবো। আর হোম পেজের এই ডিজাইনগুলো তো আপনারা পারেন তাই না? এগুলো সেকশন ডিজাইন করা, এই জিনিসগুলো তো আপনারা পারেন নাকি? হ্যাঁ, এখন দেখা গেছে আমাদের পেমেন্ট মেথডটা আমরা দেখি তাহলে। আর এটা চাইলে কাস্টম হেডারও আপনি বানাই ফেলতে পারবেন। এখান থেকে চলে যাব প্লাগইনস। প্লাগইনস থেকে আমাদের এখানে একটা প্লাগইনস অ্যাড করতে হবে। এখানে একটা প্লাগইনস আছে, সেটা হলো সফট সামথিং। আচ্ছা, আমরা বিকাশ নগদ অ্যাড করি, দেখি বিকাশ। হ্যাঁ, দেখেন বিকাশের পেমেন্ট গেটওয়ে এটা একটা আছে, এটা কাপিল পাওল, এটা না। হ্যাঁ, আর এটা যে সফটেক আইটি রকেট, এটা ইউজ করতে পারি আমরা। বিকাশ ম্যানুয়াল পেমেন্ট, হ্যাঁ হ্যাঁ, এটাতে বিকাশ নগদ রকেট তিনটা আছে। হ্যাঁ, তো এটা ইউজ করবো আমরা। ওকে, দেন অ্যাক্টিভ। এখান থেকে আমরা চলে যাব পেমেন্ট মেথডস সেটিংসে গিয়ে ডকুমেন্টস থেকে সেটিংস। আচ্ছা, এই জিনিসগুলো, আচ্ছা এখান থেকে আমরা ক্লিক করব সেটিংসে। সেটিংস থেকে পেমেন্টস। নেট স্লো অনেক। ডাটা তো আমার পাইতেছেই না এখানে। আচ্ছা, সো দেন এইখানে দেখেন আমাদের এই যে তিনটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, বিকাশ, রকেট অ্যান্ড নগদ। সো আমরা এখানে ম্যানেজ করব, ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করে এখানে দেখেন কিছু আছে। এখানে প্রথমত নাম্বার অ্যাড করতে হবে, ঠিক আছে, যে কোন নাম্বারে পেমেন্টটা করবে। এটা কিন্তু সেন্ড মানি করবে, হ্যাঁ সেন্ড মানি করবে। আচ্ছা এখানে, আচ্ছা এখানে এজেন্ট, আচ্ছা আচ্ছা, যদি আপনার এজেন্ট থাকে তাহলে আপনি এজেন্ট নাম্বার দিয়ে দেবেন, তাহলে ক্যাশ আউট করবে আর কি, ঠিক আছে। আর যদি আপনার এজেন্ট না হয়, পার্সোনাল হয়, সেক্ষেত্রে ও সেন্ড মানি, ক্লায়েন্ট হলো সেন্ড মানি করবে, ঠিক আছে। তো সেন্ড মানি করলে আপনি কি সেটা যে চার্জ, সেন্ড মানিতে একটা চার্জ থাকে না, সেই চার্জটা কি আপনি অ্যাড করে দিবেন কিনা ক্লায়েন্টকে, এটা আপনি চেক করে দিতে পারেন। যদি আপনি এটা চেক করে দেন তাহলে এই ধরেন 2000 টাকা হয়েছে, 2000 টাকার সাথে 18 টাকা যোগ হয়ে যাবে, ঠিক আছে, পেমেন্টে। আচ্ছা, এখন এখানে যদি আপনি কোনো কিউআর কোড দিতে চান, যেটা স্ক্যান করে মানে সেন্ড মানি করার সময় স্ক্যান করবে বা কিছু, বা আপনার ওই যদি আপনার এজেন্ট হয়, এজেন্ট হলে আপনি যদি কিউআর কোড দিয়ে দেন, বারকোড দিয়ে দেন, তাহলে স্ক্যান করে সে ক্যাশ আউট করে ফেলবে। আচ্ছা, সো এখানে নাম্বার দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম পার্সোনাল, অ্যান্ড এখানে অ্যাড সেন্ড মানি চার্জ, দেন সেভ চেঞ্জেস।
সো সেম ওয়েতে আমাদের নগদটাকেও করে ফেলতে হবে। চলে যেতে হবে নগদ, এটা হবে সেম নাম্বার। এখানে আমরা অ্যাড করে দিব এই যে সেন্ড মানির যে চার্জটা আছে সেটা, দেন এখান থেকে এখানেও সেম ওয়েতে আমরা যদি এটা পার্সোনাল হয়, এজেন্ট হয়, তাহলে আমরা কিউআর কোডটা দিয়ে দিতে পারি, দেন সেভ চেঞ্জেস। অনেক চেষ্টা করলাম রেজুলেশন ঠিক করার, কিন্তু এটা ছেড়ে দিচ্ছে বারবার। আচ্ছা ঠিক আছে, সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এখানে নগদ, রাইট? সো নগদে সেভ সেভ করে ফেলছি, দেন আমরা সেম ওয়েতে রকেটটাও করে ফেলতে পারি, রাইট? সো দেখ, নগদ অ্যান্ড বিকাশ করেছি। সো আমরা এখন যাই স্টোরটা ভিজিট করে একটা অর্ডার কমপ্লিট করে দেখি। ওকে, এখান থেকে এই প্রোডাক্টটা সিলেক্ট করি। ভিউ কার্ট, ওকে, এখানে আমাদের পেমেন্ট মেথড এখানে চলে আসছে, ঠিক আছে? সো এখান থেকে আমরা বিকাশে ক্লিক করব, বিকাশে ক্লিক করলে এখানে আমাকে নাম্বার দিতে হবে। সো এখানে একটা নাম্বার দিতে হবে, আর একটা হলো যে পেমেন্ট করার পরে একটা ট্রানজ্যাকশন আইডি আসে না মেসেজে, সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিতে হবে, ঠিক আছে? এখন ধরেন ট্রানজ্যাকশন আইডিটা আমি একটা দিলাম, এরকম কিছু থাকে মনে হয়, ঠিক আছে? দেন দিয়ে এখন কেউ যদি ধরেন চেক না করে যে আসলে পেমেন্টটা করছে কিনা, ঠিক আছে, মানে মেসেজের সাথে যদি না মিলায় তাহলে ধরা খাবে, আর না হলে তো হলোই। সো চেক আউট হয়ে গেছে, আমাদের কি থ্যাংক ইউ পেজে নিয়ে গেছে। সো এখানে পেমেন্ট মেথড কি বলতেছে? বিকাশ, ঠিক আছে? সো আমাদের কমপ্লিট একটা অর্ডার যে পারচেস করার সম্পূর্ণ লুপটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আরেকটা ইস্যু হয়, সেটা হলো যে পেমেন্টটা যে হয়েছে, এখানে অনেক সময় একটা প্রবলেম দেখায়, সেটা হলো যে পেমেন্ট মেথড ইস্যু একটা প্রবলেম দেখায়। প্রবলেমটা দেখায় হলো আপনার ইসের কারণে, আপনার এসএমটিপি প্লাগইনের কারণে। আচ্ছা, প্রবলেমটা আপনাদের যখন ফেস করবেন তখনই ওটা সলভ করে দিলে বেটার হবে, তখন বুঝতে পারবেন। আচ্ছা, ওটা ইন ফিউচার করবো না, সমস্যা নাই। দেন আমাদের এইখানে আর কিছু দেখানোর আছে। এটাতে এটার যে হোম পেজটা আছে সেটাকে আপনারা কাস্টমাইজলি ডিজাইন করে ফেলবেন। সম্পূর্ণ হেডার অ্যান্ড ফুটারটা আমরা বানাবো এলিমেন্টস কিট দিয়ে অথবা এলিমেন্টর প্রো দিয়ে। দেন এই পুরো ডিজাইনটা কাস্টমাইজ হবে, হ্যাঁ, এরকম হবে না, ঠিক আছে? এই ইমেজটাও আপনি চেঞ্জ করতে পারবেন। আমরা যদি একটু ইসে যাই, থিম ফরেস্টে যাই, থিম ফরেস্টে গিয়ে আপনাদের ধরেন যে কোনো একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরি আপনাদের পছন্দ, যে কোনো ক্যাটাগরির একটা ওয়েবসাইট আপনারা ফলো করবেন। ধরেন এখানে আমি স্পোর্টস যদি দেই, স্পোর্টস ই-কমার্স থিম, ওকে, থিমই দিলাম। আচ্ছা, এই যে স্পটিফাই, আচ্ছা, ধরেন আপনার এই স্পটিফাইয়ের এই ওয়েবসাইটটা আপনার পছন্দ হলো, সো আপনি এখান থেকে আচ্ছা যে কোনো একটা থিম চুজ করতে হবে। ধরেন এটাই চুজ করলাম,
তো এইটার মতো করে আপনি চাইলে হোম পেজটাকে কমপ্লিট এভাবে ডিজাইন করে ফেলতে পারেন। ঠিক আছে, এখান থেকে ইমেজ গুলো নিয়ে আপনার এইভাবে সাজায় ফেলবেন। এখন আপনাকে সবাইকে স্পটে যেতে হবে এমন কোনো কথা নাই, আপনারা কারেও যেতে পারেন, আপনারা ক্লোথিং এ যেতে পারেন। ঠিক আছে, কোনটা এটা? হ্যাঁ 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 হ্যাঁ, প্রোডাক্ট কারুজেল আপনি এর আগেরটা দেখাইছি না, কাস্টম একটা, তো ওইরকম আপনার উইজেট পেয়ে যাবেন প্রোডাক্ট কারুজেলের, বা প্রোডাক্টস কি বলে, প্রোডাক্টস লুক বা প্রোডাক্ট গ্রিড। ঠিক আছে, সো প্রোডাক্ট গ্রিড দিয়ে আপনারা এটা বানাতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, এটা হলো যদি আপনি থিমে তো আপনি অনেক কিছু রেডিমেড পাচ্ছেন, যেমন এই যে এটাতে আপনি কি কি পাচ্ছেন দেখেন, এখানে আপনি যদি যান শপ পেজে যদি যান, এই যে আপনি এখানে একটা সার্চ বার পাচ্ছেন, হ্যাঁ, এই যে এই জিনিসগুলো আপনারা রেডি পাচ্ছেন। ঠিক আছে, তাহলে যেখানে ভেরিয়েশন আছে, ভেরিয়েশন একটা স্টাইল আছে, একটা প্রোডাক্টসের, এটার ভিতরে আপনি একটা এটা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা আমরা ওই কাস্টম ই কমার্স যেটাতে বানাবো ওইটাতে দেখাবো, নতুন করে আপলোড করি। আচ্ছা, সো এখানে আপনার দেখা গেছে একটা রেডিমেড একটা স্টাইল আপনি পাচ্ছেন। ঠিক আছে, সেটা কিন্তু আপনি ওখানে পাবেন না। ঠিক আছে, পুরো ফাংশনালিটি এখানে আপনি একটা পাচ্ছেন ভালো। আচ্ছা ঠিক আছে, এখন ওইটাতে যদি আমরা যাই, এটা আমাদের তো এখানেই ক্লোজ। ঠিক আছে, আমরা তাহলে এটাকে আপনারা জাস্ট নিজের মতো করে নিজের একটা টপিককে, নিজের একটা সাবজেক্টে পুরো ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে ফেলবেন। ঠিক আছে, কালার টালার সবকিছু ব্র্যান্ড মানে ব্র্যান্ড অনুযায়ী। ঠিক আছে, নিজে একটা আগে লোগো চুজ করবেন, সুন্দর দেখে একটা লোগো চুজ করবেন, সেই লোগো অনুযায়ী কালার কম্বিনেশন হবে, এবং ওয়েবসাইটের ভিতরে যেন একটা ভাইব থাকে, প্রিমিয়াম ভাইব থাকে। ঠিক আছে, এরকম ভাবে আপনারা ওয়েবসাইটটা কাস্টমাইজ করবেন। আচ্ছা, চলে যাব আমরা হলো আমাদের যেটা কাস্টম আমরা ই কমার্স সাইট তৈরি করতেছিলাম ওইটাতে। ঠিক আছে, তো এই রেকর্ডিংটা আমি আবার শুরু করি।